সন্তান দেয় কে? একমাত্র আল্লাহ। মুসলমানের জন্য আমাদের সমাজের ভিতরে এমন একটা মানুষ পাওয়া যায়, সন্তান যদি না হয় সন্তানের জন্য মাজারে দোয়া, মাজার মালার কাছে গিয়ে সন্তান চায়, অমুক কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছে গিয়ে সন্তান চায়, অমুকের নিকট যায়, অমুকের নিকট গিয়ে সন্তান চায়। মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট যদি সন্তান কামনা করা হয়, সন্তান চাওয়া হয়, তাহলে এটা হয় শিরিক। এটা কি হয়? শিরিক। শিরিক যারা করে আল্লাহ তাআলা তাদেরকে সারা জীবন ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ ছাড়া অন্যকে আমি আল্লাহর সাথে সাব্যস্ত করো, শিরিক করো, আমি আল্লাহর সাথে যারা শিরিক করো, খুব ভালো করে শুনে না, আমি আল্লাহ তাদেরকে জীবনেও ক্ষমা করব না। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। শুধু তাই না, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা শিরিক করো, শিরিকি গুনার মাঝে যারা লিপ্ত হও, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো নষ্ট করে দেই, বরবাদ করে দেই। নাউযুবিল্লাহ। তাহলে যারা সন্তান কামনা করেন বাবার দরবারে তারা শিরিক করেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। এই মুসলমান, এই সবাই বলেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। এই তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো সন্তান হয় না। উনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, ওনার সন্তান নাই। উনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে একটা নেককার একটা সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমার একটা নেককার সন্তান দরকার, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, তখন আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে নেককার সহনশীল একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। এই মুসলমান, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে ইব্রাহিমকে আল্লাহ তাআলা সন্তান দিলেন কোন বছর বয়সে? 80 বছর বয়সে। কোন বছর বয়সে? 80 বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। বলেন তো, সেই আল্লাহ এখন আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে এত বৃদ্ধ বয়সে যে আল্লাহ সন্তান দিলেন, সেই আল্লাহ এখন আছে না নাই? আমাদের যাদের সন্তান হয় না, আমাদের যাদের সন্তান হয় না, আমরাও যদি আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করতে পারি, তাহলে ওই মালিক ওই আল্লাহ আমাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দিবেন। এজন্য যাদের সন্তান নাই, যাদের সন্তান হয় না, তারা আল্লাহর দরবারে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এভাবে দোয়া করতে থাকবেন, করতে থাকবেন, একদিন দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার জন্য আল্লাহ নেককার একটা সন্তানের ব্যবস্থা করে দিবেন। এজন্য দোয়া করবেন আল্লাহর কাছে। তাহলে মুসলমান, এক আয়াত থেকে আমরা জানলাম বিবি কে বানায়? আল্লাহ। আমাদের বিবিদেরকে কে বানাইছেন? আল্লাহ। বিবি বানায় আল্লাহ, এবং বিবিদের থেকে সন্তান হয়, নাতি নাতনি হয়। আরেক আয়াত থেকে আমরা জানলাম সবই কে দেয়? আল্লাহ দেয়। মেয়েকে দেয় আল্লাহ দেয়, ছেলে সন্তান কে দেয়? আল্লাহ দেয়। ছেলে মেয়ে উভয়টা কে দেয়? আল্লাহ দেয়। আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বন্দা বানায় মেয়ে আল্লাহ। মেয়ে সন্তানটা কে দেয়? আল্লাহ। মনে রাখবেন, ছেলে এবং মেয়ে উভয়টা আল্লাহর দেওয়া নিয়ামত। কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। ছেলেও আল্লাহর দেওয়া নিয়ামত, মেয়েও আল্লাহর দেওয়া নিয়ামত। কিন্তু মুসলমান বড় আফসোস, আমাদের সমাজের মাঝে এক
একজন মানুষ যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তান হওয়ার কারণে চেহারাটা কালো হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তান হওয়ার কারণে চেহারা কালো হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন